যেটা হচ্ছে গতিবিদ্যার উপর। এবং গতিবিদ্যা টপিক্সটা কিন্তু আমরা ফিজিক্স ফার্স্ট পেপারেও খানিকটা কাভার করি, যেটার খানিকটা পার্ট আবার ম্যাথ সেকেন্ড পেপারে আছে। সো আজকে তোমাদেরকে আমি যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে গতিবিদ্যা ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার হচ্ছে কত বলো, 9। এবং এই সেম জিনিসটা কিন্তু তোমার আসবে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার হচ্ছে 3 এবং 4-এ। সো সেম জিনিস দুই জায়গাতে যেহেতু আছে, আমরা অবশ্যই খুব ভালো করে ক্লাসটা আশা রাখি করব। ওকে, সো তোমরা যারা অলরেডি ক্লাসে আসছো দু একজন, তোমরা একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের ক্লাসমেট, ব্যাচমেট, অ্যাডমিশনের অন্যান্য যে বন্ধুরা আছে সবার কাছে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটাকে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারো। ওকে, আচ্ছা, সেই সুযোগে আমরা আস্তে আস্তে একটু সামনে বাড়াই এবং যারা চলে এসছো তোমরা একটু কাইন্ডলি আমাকে লিখে জানাও তোমাদের আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা কেমন হচ্ছে এবং কে কোন জেলা থেকে, কোন কলেজ থেকে আমাদের সাথে এই লাইভ ক্লাসে জয়েন করছো। ওকে, সো আমরা আজকে কী পড়বো বলো, গতিবিদ্যা আমরা ফিল করব এবং অনেক অনেক কি বলো শর্টকাটস দেখবো এবং সেটার উপরে কিন্তু আমরা আজকে আমাদের এই ক্লাসের পার্টটা আগাবো। ওকে ওকে আচ্ছা, সো দেখো আমরা যে কাজটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে কি করা বলো, লাইভ ক্লাসের এই পার্টটাকে সামনে নিয়ে যাওয়া। ওকে, আসো। সো তোমরা একটু কাইন্ডলি যেটা বললাম কমেন্টে আমাদেরকে লিখে জানাও যে কে কোন জেলা থেকে, কে কোন কলেজ থেকে আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করছো। ওকে, আচ্ছা, সো গতিবিদ্যার মোটামুটি আমাদের 5টা চ্যাপ্টার ছিল। আমাদের কেমিস্ট্রি যে বই, কেমিস্ট্রি বলি, ম্যাথের যে বইটা ছিল সেই বইয়ে আমাদের গতিবিদ্যার উপর 5টা চ্যাপ্টার ছিল, 9.1 থেকে শুরু করে 9 কত পর্যন্ত, 5 পর্যন্ত। ওকে, হ্যাঁ, সো অনেক বন্ধু অলরেডি চলে এসছে এবং যারা চলে আসছো তোমাদেরকে রিকোয়েস্ট, কাইন্ডলি ক্লাসটাকে একটু কমেন্ট শেয়ার করো, ছড়ায় দাও তোমাদের বন্ধুদের কাছে। আমরা অত্যন্ত খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আজকে দেখব, অনেকগুলো টেকনিক এবং শর্টকাট যেগুলো দেখে আসলে আমরা একবারই অ্যান্সার বলতে পারি এমন কিছু কাজ আজকে আমরা করব। ওকে, সো আমি একটু দেখি কারা আসছে। নয়ন, হ্যাঁ, অমি, নয়ন, ফাইমুর রহমান, অমি, হিলারি, প্রিয়া, ওয়েলকাম ভাইয়া, নয়ন, মিলন, লিমন, সোহানুর রহমান, এরপর হচ্ছে সৌরভ, জুবায়ের, দেন হচ্ছে মাহরিন, আফরিন। আচ্ছা, হ্যাঁ, অনেকে অলরেডি ক্লাসে চলে এসছে। তো তোমাদের ক্লাসে আমার রিকোয়েস্ট হচ্ছে ক্লাসটাকে একটু কমেন্ট করো, শেয়ার করো, জানাও এবং কে কোন কলেজ থেকে আসছো কলেজের নামটা লেখো দেখি সবাই, কে কোন কলেজ থেকে আসছে। ওকে, সো গতিবিদ্যার এই পার্টটা যেটা বললাম, টোটাল ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে আমাদের যে 10টা চ্যাপ্টার আছে এর মধ্যে সবচেয়ে লেন্দিয়ার চ্যাপ্টার হচ্ছে গতিবিদ্যা, যেখানে 5টা চ্যাপ্টার। ঠিক আছে, সো 5টা চ্যাপ্টার দেখে অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করে, ভয় পায় এবং করতে চায় না। কিন্তু সেম জিনিস কিন্তু আমরা অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3-4-এ করে আসি। কিসের পার্ট, নর্মাল, বেগ, ত্বরণ, সরণ, দেন হচ্ছে তোমার গতিবেগ শূন্য হলে কি হয়, বা এরকম হাবিজাবি অনেক টপিকস নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। সো আসো আমরা এই চ্যাপ্টারের মৌলিক কিছু সূত্র প্রথমেই লিখে নিই বোর্ডে। ওকে, সো দেখো মৌলিক সূত্র আমরা একটু লিখি। ঠিক আছে, মৌলিক যে সূত্রগুলো আমরা আসলে ব্যবহার করব আমি একটু বলি। সো মৌলিক সূত্র লেখার আগে আমি একটা জিনিস তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই। তোমরা যারা আমরা এই ক্লাসটা করতেছি, আমরা 9-10 থেকে হয়তো জিনিসটা পড়ছি, তোমরা একটু কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাও দেখি সমবেগের বেলায় আসলে কোন সূত্র অ্যাপ্লিকেবল হয়। সমবেগের জন্য এইচএসসি এবং এসএসসিতে একটা পার্টিকুলার সূত্র ব্যবহার করা হয়, সমবেগ কি সমান কি, আমাকে একটু লিখে পাঠাও। সবাই লিখবা সেই সূত্রকে, আমি একটু বাকি সূত্রগুলো একটু লেখার ট্রাই করি। মৌলিক সূত্র, ঠিক আছে, এবং এটা হচ্ছে কখন ব্যবহার করব। ঠিক আছে, সো কখন ব্যবহার করব একটু বলি। আমি নিজে যখন এসএসসি এবং এইচএসসিতে ছিলাম আমি একটা কনফিউশনে পড়তাম, ম্যাথ দেখে আমি কখনোই বুঝতে পারতাম না আসলে আমি এই ম্যাথে কোন সূত্র অ্যাপ্লাই করব, কারণ আমার সূত্র তো কয়েকটা। যেমন দেখো প্রথম সূত্র কি বলো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেন এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং ফাইনালি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এই সূত্রগুলার কিন্তু প্রত্যেকটার ডিফারেন্ট ভার্সন আছে এবং আমরা সবগুলোই আজকে দেখব। একটা বলে রাখি এখানে আমরা কখন কোনটা ব্যবহার করব।
সো শোনো, এই জন্য আমি অ্যাডমিশনে একটা জিনিস নর্মালি সবসময় মনে রাখি, সেটা হচ্ছে ভাই কখন না কি না থাকলে ব্যবহার করব। একটু আমি চেঞ্জ করি জিনিসটাকে, কি না থাকলে কখন ব্যবহার করব। যেমন দেখো বন্ধুরা, আমি তোমাকে একটা কথা একটু বলি, কি না থাকলে ব্যবহার করব। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে কিন্তু আমার স্মরণ নাই। সো স্মরণ এস যদি না থাকে প্রথম সূত্র অ্যাপ্লাই করবা। দেন দেখো সেকেন্ড সূত্রটা, এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু, বাইরে হচ্ছে টি, এখানে কি নাই বলো, ত্বরণ নাই। সো ত্বরণ যদি না থাকে বন্ধু, তুমি কোনটা ইউজ করবা বলো, ইউজ করবা হচ্ছে দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রে ত্বরণ নাই। তৃতীয় সূত্রে কি নাই বলো, শেষ বেগ নাই। সো শেষ বেগ যদি তোমার কাছে না থাকে, শেষ বেগকে প্রকাশ করে ভি দিয়ে, তাহলে ইউজ করবা হচ্ছে তৃতীয়টা। এবং চতুর্থটা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, এখানে নাই হচ্ছে সময়। ওকে, কি নাই, সময় নাই। সো সময় আসলেও নাই। অ্যাডমিশন পরীক্ষা চলে আসছে প্রায়, অলরেডি অনেকগুলো ভার্সিটির ডেট দিয়ে দিছে। আমি গতকালকে 10 মিনিটস স্কুলের পেজ থেকেই দেখলাম, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, দেন হচ্ছে আরও কতগুলো ভার্সিটি ডেট দিয়ে দিছে। সো তোমরা কিন্তু অবশ্যই ডেটের দিকে খেয়াল রাখবা, কবে কোন পরীক্ষা, এগুলো একটু কাইন্ডলি মনে রাখবা। ওকে, সো এই চারটা খেয়াল রাখবা। এই চারটা হচ্ছে আমাদের মৌলিক সূত্র। আমি একটু দেখি, হ্যাঁ অনেকে রনি, নুসরাত, সাইমা, দেন হচ্ছে লিমন, সোহানু, শাওন, জুবায়ের, জিসান, কাউসার, প্রাপ্তি, জোবায়ের আহমেদ, মিম, লিমন, ঠিক আছে, রাফিন, আল্লাহ, এত মানুষ। হ্যাঁ, যারা কমেন্ট করছো যে এস ইজিক্যাল টু ভিটি, তোমাদের অ্যান্সার আসলে কারেক্ট। সমবেগের জন্য যে সূত্রটা আমরা একটু অ্যাপ্লাই করি, আমি সেপারেটলি লিখি একটু, সমবেগ। বন্ধুরা মনে রাখবা, সমবেগের জন্য সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভি ইন্টু টি। খেয়াল রাখতে হবে, 9, 10 এবং এইচইসিতে আমরা যেটা অ্যাপ্লাই করতাম সমবেগের বেলায় সূত্র কি, এস ইজিক্যাল টু ভিটি। সমবেগ গেল, সমবেগ। এরপরে হচ্ছে আরেকটা পার্ট আছে, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটু খেয়াল করো, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি আবার বলি, এই পার্টটা কিন্তু আমাদের এইচএসসিতে ছিল না। কয়েকটা বইয়ে দেওয়া ছিল, কয়েকটা বই একদমই ছিল না। বাট এটা দিয়ে আসলে কি মিন করে একটু বুঝতে হবে। টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। সো বন্ধুরা খেয়াল করো, মৌলিক সূত্র বেসিক্যালি আসলে চারটা না ছয়টা। কয়টা সূত্র বলো, ছয়টা সূত্র। এই চারটা, যেখানে কখন কোনটা ব্যবহার করব, স্মরণ না থাকলে প্রথমটা, ত্বরণ না থাকলে দ্বিতীয়টা, শেষ বেগ না থাকলে তৃতীয়টা, এবং সময় না থাকলে চতুর্থটা। এই চারটা সূত্র। এবং ফাইনালি সমবেগের জন্য কত বলো, এস ইজিক্যাল টু ভিটি, এবং টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। সো এই সূত্রগুলো আসলে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি একটু বলি, জিনিসগুলা খাতায় অবশ্যই টুকে নিবা। এটা যেন এমন না হয় আমরা ভিডিওটা শুধু দেখি, এই জিনিসগুলো খাতায় লিখে নিবা। লাগলে এই পার্টটা পরে আরেকবার দেখবা, আমাকে কোয়েশ্চেন লিখবা। আমরা যতটুকু পারি আসলে চেষ্টা করব তোমাকে অ্যান্সার করার জন্য। ওকে, সো আসো চলে যাই আমাদের মেইন পার্টে। সমবেগের সূত্রটা আমাকে যারা লিখে পাঠাইছো তাদের জন্য আসলে অনেক কি বলবো, কংগ্রেটস, ঠিক আছে। সো যারা পারছো তাদের জন্য আসলে সত্যি বলতে তোমরা অনেক চেষ্টা করতেছো এবং ট্রাই করতেছো। আমি একটা কথা একটু বলি, অ্যাডমিশনের এই টাইমে আমরা আসলে একটু হতাশার মধ্যে পড়ে যাই। কেন হতাশার মধ্যে পড়ি? কারণ এখানে দেখা যায় আমরা কোনো একটা কোচিংয়ে করলে হয়তো মার্কস খুব কম আসে। সো মার্কস নিয়ে আমরা একদম ভাববো না। ইনফ্যাক্ট আমি যখন নিজে অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম, আমার মার্কস অনেক কম আসতো। 50-এ পরীক্ষা হয়তো আমি হয়তো দেখা যেত 20-এর উপরে খুব রেয়ারলি পাইতাম। সো 20-এর উপরে আসলে পাইতাম না। সো এই জন্য আমি একটা ট্রাই করতাম যে আমি আসলে অ্যাডমিশনের এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো খুব বেশি বারবার সলভ করতাম। এবং আমাদের কিন্তু অ্যাডমিশনের এই যে এখনকার লাইভ ক্লাসগুলো সবই কিন্তু তোমাদের এইচএসসি অ্যাডমিশনের কোয়েশ্চেন নিয়ে। এবং বেসিক্যালি কিন্তু আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইনফ্যাক্ট সব লাইভ ক্লাসে অ্যাডমিশনে আসা কোয়েশ্চেনই সলভ করি, ওগুলোর উপরে টেকনিক দেখাই। এটা কিন্তু নর্মাল একাডেমিক ক্লাস আসলে না। কিসের ক্লাস? অ্যাডমিশনের লাইভ ক্লাস। সো তোমরা যারা একটু নাম্বার নিয়ে হতাশার কোনো কিছু নাই ভাই। ওই যে বলে ওই পারে অবশ্যই আলো আছে ভাই,
আলোর সন্ধানে হাঁটতে থাকো, দেখবা ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। আর তুমি না পারলে কে পারবে? যে পারবে তারও কিন্তু চোখ নাক কান আছে, তোমারও চোখ নাক কান আছে। তো তোমাকে আসলে অবশ্যই পারতে হবে, ঠিক আছে। মোটিভেশনের পার্ট আয়মান ভাইয়ার, আমার ক্লাস হচ্ছে ক্লাস নেওয়া। আচ্ছা, তো চলে আসি আমরা আমাদের প্রথম ম্যাথটাতে, ঠিক আছে। আমি একটা করব সেম ম্যাথ, তুমি একটা করবা, ঠিক আছে। আসো প্রথম ম্যাথটা আমি একটু বলি, ঠিক আছে। ম্যাথ নাম্বার 1, নাম্বার দিচ্ছি না, আমি শুধু এইভাবে বলে যাই। ধরো দুটো জায়গা, এখানে একটা জায়গা এ আর একটা জায়গা হচ্ছে বি, ঠিক আছে। এ জায়গা আর কি বলো, বি জায়গা, ঠিক আছে। এ আর বি এই জায়গা দুটার মধ্যে ধরো কোনো এক লোক এ থেকে বিতে গেছে, সে এ থেকে বিতে গেছে ধরে নাও 4 মিটার পার সেকেন্ড বেগে। সে কি করছে বলো, 4 মিটার পার সেকেন্ড বেগে এ থেকে বিতে গেছে এবং সে বি থেকে আবার এতে ফিরে আসছে। সেক্ষেত্রে ধরো সে বেগ দিছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এ থেকে বিতে গেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, বি থেকে এতে ব্যাক করছে 5 মিটার পার সেকেন্ড বেগে। কোয়েশ্চেন হচ্ছে খুবই কমন কোয়েশ্চেন অ্যাডমিশনে, হয়তো অনেকে ধরেও ফেলছো, গড় বেগ কত, গড় বেগ কত। ওকে, সো শোনো আমি একটা শর্টকাট তোমাদেরকে শিখাই, সেই শর্টকাটটার বেসিসে এই অঙ্কটা আমি করব না, তোমরা করে আমাকে অ্যান্সার পাঠাবা, ঠিক আছে। সেই অঙ্কটা শর্টকাটটা আমি একটু বলি। ধরো এ থেকে বিতে সে গেছে হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড বেগে, কত বেগে বলো, এক্স মিটার। ধরে নাও এখানে এটা হচ্ছে এক্স এবং বি থেকে সে এতে ব্যাক করছে ধরে নাও ওয়াই। সো তোমার যদি গড় বেগটা বের করতে হয়, তোমার কাজটা আসলে কি হবে দেখো, গড় বেগ বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1/x প্লাস 1/y এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মিটার পার সেকেন্ড থাকলে মিটার পার সেকেন্ড লিখবা, কিলোমিটার পার আওয়ার থাকলে কিলোমিটার পার আওয়ার লিখবা, ঠিক আছে। আর যেহেতু কিলোমিটার পার আওয়ার বললাম, তোকে একটা শর্টকাট বলে দেই, ফিজিক্সে এবং ম্যাথে তোমার অনেক কাজে লাগবে। কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, কি করতে হয় জানো, 3.6 দিয়ে ভাগ করতে হয়। কি করতে হয়, 3.6 দিয়ে ভাগ করতে হয়। বন্ধুরা তোমার কাজ হচ্ছে অঙ্কটা আমাকে করে পাঠানো, শর্টকাট কিন্তু অলরেডি বোর্ডে লেখা আছে। এ থেকে বিতে গেছে কত, এক্স মিটার পার সেকেন্ড বেগে, বি থেকে এতে ব্যাক করছে কত, ওয়াই মিটার পার সেকেন্ড বেগে। সো গড় বেগ কত হবে, 1 ডিভাইডেড বাই 1/x প্লাস 1/y এত মিটার পার সেকেন্ড। অ্যান্সার চাচ্ছি, যারা পারো অ্যান্সারটা আমাকে লিখে পাঠাও। হ্যাঁ অ্যাডমিশনের কুইজ মাঝখানে আসলে থাকবে। সাদি হ্যালো ভাইয়া, হ্যাঁ। সো দেখো আয়মান চলে আসছে ক্লাসের মধ্যে, হ্যাঁ হ্যালো আয়মান। আচ্ছা, সো দেখি কারা আমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমাকে পাঠাতে পারে, যে এক্ষেত্রে 4 মিটার পার সেকেন্ড আর 5 মিটার পার সেকেন্ড বেগে আসলে এবং গেলে গড় বেগ আসলে কত হয়। শর্টকাট আরেকটা লিখে রাখো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 3.6 দিয়ে কি করা লাগে বলো, ভাগ করা লাগে। ডান ভাইয়া, ওকে। আচ্ছা, সো খেয়াল করো এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আমার এ থেকে বিতে কোনো একটা বস্তু যদি 4 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং বি থেকে এতে আবার 5 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে, তাহলে এক্ষেত্রে গড় বেগ কত, তাহলে এক্ষেত্রে কি বলো, গড় বেগ কত, এ থেকে বিতে গেল, বি থেকে আবার এতে ব্যাক করলো, গড় বেগ কত। ওকে, কোয়েশ্চেনটার অ্যান্সার লিখে পাঠাও। বাই দ্য মিন টাইম আমি পরের অঙ্কে চলে যাই, ঠিক আছে। একটা কথা বলি, আমাদের অ্যাডমিশনে বুলেটের অনেকগুলো ম্যাথ আসে, ঠিক আছে। বুলেটের ম্যাথ আসে না অথবা কেউ ফেস করে নাই, তুমি তোমার বড় ভাইদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। বুলেটের ম্যাথ, যে বুলেটটা আর কয়টা তক্তা ভেদ করবে, বুলেটের ম্যাথ আবার 2 টাইপের হয়, আর কয়টা তক্তা ভেদ করবে, আর আরেকটা হয় হচ্ছে বুলেট অর্ধেক গেছে আর কতটুকু ঢুকবে, ঠিক আছে। সো আমি একটু অ্যান্সারটা দেখি। হ্যাঁ মাহরিন আফরিন, হ্যাঁ আপু 2.22 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। জুবাইর মিম, দেন হচ্ছে প্রাপ্তি রয়, নাম আরবিতে লেখা, ভাই দেখো এখানে কমেন্ট সেকশনে আরবিতে নাম পড়া যায় না আসলে, ঠিক আছে। দেন হচ্ছে আকাশ, দেন হচ্ছে নিতুর পরে অমি, সোহানুর রহমান সোহান, হ্যাঁ আমার নামের মানুষ। যারা করছো অ্যান্সার আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2.22 মিটার পার সেকেন্ড। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা হচ্ছে আমার কাঠের ব্লকে আর কত দূর ঢুকবে। অঙ্কটা কি বলো, একটা বুলেট খানিকটা ঢুকছে, তার বেগ হয়তো অর্ধেক হ্রাস পাইছে, মধ্যে মধ্যে বলতে পারে 1/3 হ্রাস পাইছে, আর কত দূর ঢুকবে। আমি অঙ্কটা একটু আঁকি। ধরো এই হচ্ছে একটা কাঠের ব্লক, ঠিক
ঠিক আছে। এই কাঠের ব্লকটা ধরে নাও তোমার 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলো? 10 সেন্টিমিটার। ঠিক আছে, এই কাঠের ব্লকে, ঠিক আছে, বুলেট, লাল কালির বুলেট, ঠিক আছে, লাল কালির বুলেট ধরো ইউ বেগে আসতেছিল, এবং ইউ বেগে আসার পর ধরো এই কাঠের মধ্যে সে আসলে ঢুকবে। ঠিক আছে, সো এই কাঠের ব্লকে ধরে নাও সে এরকম যে সে কতটুকু, ধরে নাও 6 সেন্টিমিটার, 6 তো না, এত বেশি ধরার দরকার নাই, ধরো 3 সেন্টিমিটার ঢোকার পর ওর বেগ অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, বেগ কত হয়ে গেছে? অর্ধেক। ঢুকছে কত বেগে বলো? আদি বেগ ছিল ইউ, ঠিক আছে, এবং 3 সেন্টিমিটার ঢোকার পর বেগ হয়ে গেছে অর্ধেক, মানে ইউ বাই 2। কত বলো? ইউ ডিভাইডেড বাই 2। সো বুলেটটার আদি বেগ ছিল হচ্ছে ইউ, এবং 3 সেন্টিমিটার ঢোকার পর তার বেগ হয়ে গেছে হচ্ছে অর্ধেক। কোয়েশ্চেন হচ্ছে আর কত দূর ঢুকবে? কোয়েশ্চেন কি? আর কত দূর ঢুকবে? এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশান, এটা সব ধরনের পরীক্ষাতেই আসে। ইনফ্যাক্ট বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও সেম ম্যাথটা আসছে আমাদের। সো কোয়েশ্চেন হচ্ছে এখানে ধরো সে আরও এক্সটুকু যায়, সো এই এক্সের ভ্যালুটা আসলে কত হবে? ওকে, খেয়াল করো, এখানে একটা বুলেট, কোনো একটা কাঠের ব্লক কত বলো? 10 সেন্টিমিটার দীর্ঘ। সেই কাঠের ব্লকে কোনো একটা বুলেট ঢোকার পর 3 সেন্টিমিটার ঢোকার পর ওর বেগ অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে বলো? ওর বেগ অর্ধেক হয়ে গেছে। বুলেটটা কাঠের মধ্যে আর কত দূর ঢুকবে? সো খেয়াল করো, এই আর কত দূর, এই আর কত দূরের অ্যান্সার হচ্ছে, খেয়াল করো, একটু খেয়াল করো, আর কত দূর, আর কত দূর হচ্ছে কি হবে বলো? বলো, প্রথমে যতটুকু ঢুকে তার কত? 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, বলো, প্রথমে যতটুকু ঢুকে তার কত বলো? 1/3। খেয়াল রাখতে হবে, কোনো একটা বুলেট কাঠের ব্লকে কত বলো? ইউ বেগে, ইউ আদি বেগ নিয়ে ঢুকতেছে। ইউ আদি বেগে ঢুকে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ হয়ে যায় অর্ধেক, অর্থাৎ ইউ ছিল, শেষ বেগ হয়ে যাবে ইউ বাই 2। আর কত দূর ঢুকবে? প্রথমে যতটুকু ঢুকে তার কত? 1/3। খেয়াল রাখতে হবে। সো তোমাদের জন্য 2টা কোয়েশ্চেন, ক্লাস ওয়ার্কে 2টা কোয়েশ্চেন, আর কত দূর, ঠিক আছে, আর কত দূর, এটা একটা কোয়েশ্চেন। এবং খেয়াল করো, এই কোয়েশ্চেনটা একটু খেয়াল রাখবে, এটা মানুষ নজরে আনে না, সেটা হচ্ছে মোট কতটুকু ঢুকে। সো দেখো 3 সেন্টিমিটার ঢুকছে, মোট কত দূর। সো 2টা কোয়েশ্চেনের অ্যান্সার ঝটপট লিখে পাঠাও, ঝটপট, কোনো দেরি করা যাবে না। আর কত দূর, আর হচ্ছে মোট কত দূর। ওকে, সো দেখো, একটা বুলেটের ম্যাথে শর্টকাটটা আমাকে একটু লিখে পাঠাও। আর কত দূর হচ্ছে প্রথমে যতটুকু ঢুকে তার 1/3, এবং মোট কত দূর ঢুকে। মোট কত দূর মানে কি? কতটুকু ঢুকছে, পরের বারে কতটুকু ঢুকছে, দুটার কি বলো? যোগফল। ওকে, আচ্ছা, সো দেখা যাচ্ছে, হ্যাঁ, যারা লিখতেছো সুন্দর করে দ্রুত লিখে পাঠাও, আমরা একটু খেয়াল করি এখানে হয় কি না। ডান, ওকে, আচ্ছা। সো পরের যে পার্টটা আমরা আসলে আজকে দেখব সেটা হচ্ছে বুলেটেরই আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে কয়টা তক্তা ভেদ করবে। ঠিক আছে, সো এটা অ্যান্সার লিখতে লিখতে আমি পরের অঙ্কটার ফরম্যাটটাকে একটু সাজায় ফেলি এখানে। পরের অঙ্কটা হচ্ছে আর কয়টি তক্তা ভেদ করবে। ঠিক আছে, সো ধরো কোনো একটা বুলেট, আমি একটু লিখি যে কোনো গুলি, ঠিক আছে, এটা গুলি দিয়েও আসে, বুলেট দিয়েও আসে। সো যেইভাবে বলো, কোনো গুলি ধরে নাও এক্সটি তক্তা ভেদ করে। ঠিক আছে, কোনো গুলি এক্সটি তক্তা ভেদ করে, কয়টা বলো? এক্সটি তক্তা ভেদ করতে পারে। সো কোয়েশ্চেনটা হচ্ছে গুলির বেগ n গুণ করলে, কয়টি তক্তা ভেদ করবে? গুলির বেগ n গুণ করলে কয়টি তক্তা ভেদ করবে? খেয়াল করো, এখানে কোনো গুলি এক্সটি তক্তা ভেদ করতে পারে, এবং গুলির বেগ যদি n গুণ করা হয় তাহলে আর কয়টি তক্তা ভেদ করবে? সো খেয়াল করো, এটা শর্টকাটটা হচ্ছে n² ইন্টু এক্স। শর্টকাটটা কি বলো? শর্টকাটটা হচ্ছে n² ইন্টু এক্স। ঠিক আছে, সো দেখি ওই অঙ্কটার আসলে কয়জন শুদ্ধ অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, 1 সেন্টিমিটার, মোট 4 সেন্টিমিটার। তালুকদার, নয়ন, ইয়াস, দেন হচ্ছে ফিরোজ, আফরিন, মাহরিন আফরিন, দেন হচ্ছে লিমন,
রাজু, তানভীর, তামিম, হ্যাঁ তামিম ওয়েলকাম ভাইয়া, মাহাদি, দেন হচ্ছে মোট, জুবায়ের, সোহান, অনেকেই 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 শুদ্ধ অ্যান্সার দিয়েছো। আর কত দূর সেটা অ্যান্সার হবে হচ্ছে কত বলো, 1 সেন্টিমিটার, এবং মোট কত দূর সেটা হবে তোমার 4 সেন্টিমিটার। ঠিক আছে, সো যারা অ্যান্সার করেছো তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। ওকে, আচ্ছা, সো ক্লাস দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং মনে রাখতে হবে কিন্তু ক্লাসের শেষে একটা কুইজ আছে, কিন্তু অবশ্য একটা কুইজ আছে, কুইজ অলিম্পিয়াড, এবং ওই কুইজে আমরা যারা শুদ্ধ অ্যান্সার দিব তাদেরকে কিন্তু পুরো টার্ম শেষে, সিজন শেষে যার শুদ্ধ অ্যান্সার সবচেয়ে বেশি থাকবে ওকে কিন্তু 10 মিনিটস স্কুল থেকে অবশ্যই পুরস্কৃত করা হবে। সো অবশ্যই ক্লাস শেষে, এবং এই যে যা পড়াচ্ছি ক্লাসের মধ্যে এর থেকে কিন্তু কুইজে আসবে। সো ঝটপট এই আরেকটা অঙ্ক ক্লাস ওয়ার্কে দেই, খেয়াল করো এখানে গুলি কয়টি এক্সটি তক্তা ভেদ করতে পারে, এন গুণ করলে কয়টি তক্তা ভেদ করবে। সো ফার্স্ট কাজ হচ্ছে অ্যান্সারটা মুছে দেই, এবং আমি এখানে ডাটা বসায় দিই। ধরো কোনো একটা গুলি 4টি তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ 3 গুণ করলে কয়টি তক্তা ভেদ করবে। কোশ্চেন হচ্ছে এইটা, আবার অ্যান্সার করো। আমরা ক্লাসে শিখব, আমরা যে 1 ঘন্টা এখানে থাকবো 1 ঘন্টা ক্লাসে বসে শিখে যাব। শুধুমাত্র আমি পড়াবো না, তোমরা আমাকে জানাবা আমরা আসলে ক্লাসে শিখতেছি কিনা। তোমাদের কমেন্ট আমাকে প্রমাণ দিবে যে না তোমরা আসলে ক্লাসে শিখতেছো। সো যারা অ্যান্সার করতেছো সব সময় বারবার অ্যান্সার করবা। একটা কাজ করো, যেহেতু অনেক মানুষ চলে এসেছি আমরা, বার ক্লাসটাকে একটু শেয়ার করো বন্ধুদের কাছে, ক্লাসমেটদের কাছে, ব্যাচমেটদের কাছে, অ্যাডমিশন আরও যারা দিচ্ছে সবার কাছে একটু জানাও। ওকে, সো এইবার দেখো আমি কয়েকটা মৌলিক পার্ট নিয়ে একটু কথা বলি। রিসেন্টলি আমাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে যে ভাইয়া আপনি ক্লাসে গতিবিদ্যার মৌলিক বিষয়গুলো নিয়ে একটু বলে দিবেন, যে কিভাবে উঠলে কীরকম হয়। এবং গতিবিদ্যার মৌলিক বিষয়ের মধ্যে কিন্তু আমাদের 3টা পার্ট আছে আসলে। একটা হচ্ছে ভূমি বরাবর চলা, ঠিক আছে, গাড়ি নাই থাকলে দেখাইতে পারতাম, ভূমি বরাবর চলা যেখানে কিন্তু জি কাজ করে না। আরেকটা কি শোনো, আরেকটা হচ্ছে এই যে খাড়া মারা খাড়া পড়লো, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এইটা, এবং থার্ড যেটা আরেকটা সেটা হচ্ছে তোমার কি বলো 2-3টা জিনিস। একটা হচ্ছে ভূমি বরাবর, একটা হচ্ছে খাড়া মারবো খাড়া পড়বে, আর একটা হচ্ছে প্রাস। ঠিক আছে, মোট কয়টা? 3টা, ভূমি, খাড়া মারবো খাড়া পড়বে, আর হচ্ছে প্রাস। টোটাল গতিবিদ্যায় ভাই 3টা জিনিস, টোটাল গতিবিদ্যায় আসলে সিম্পলি বলতে এই 3টা জিনিস। সো এর বাইরে কিন্তু আসলে কিছু নাই। ওকে, ঠিক আছে, সো খেয়াল করো, আমাকে একটু জানাও দেখি এটার অ্যান্সার কত হবে। আমি একটু আগে বের করে দিই, n স্কোয়ার ইন্টু এক্স, সো 3 স্কোয়ার ইন্টু 4 কত, 9, 4 নং হচ্ছে 36। সো দেখি 36 কারা কারা অ্যান্সার করেছো। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এত মানুষ। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন লাইভ ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ এহসানুল করিম। দেন হচ্ছে ইয়াশ, নয়ন, ঐশী, মাহরিন, আফরিন, রায়হান তালুকদার, লিমন, আলিম, তোসরা, হ্যাঁ, সাদি মোহাম্মদ, তানভীর, তামিম ভাই, আসলে শম্পা, সুমাইয়া জাহান, হ্যাঁ, দেন হচ্ছে পান্থ ভাইয়া, তোমার কমেন্ট পড়তেছি। হ্যাঁ ভাইয়া, সবার কমেন্টই পড়বো। আসলে তো বুঝো ভাই, ক্লাসও তো আমাদেরকে কি করতে হয় বলো, করতে হয়, সামনে আগাইতে হয়। কেউ আবার একটা হাসি দিয়ে লিখছে খাড়া মারা খাড়া পড়া, হ্যাঁ এটাও একটা টাইপ ভাই। শোনো কী কী ছিল বলো, একটা হচ্ছে ভূমি বরাবর, একটা হচ্ছে খাড়া মারবো খাড়া পড়বে, আর একটা হচ্ছে প্রাস। সো আমি 3টা ভাবে 3টা জিনিস সেপারেটলি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, একটু খাতা কলম নিয়ে ঝটপট লিখে নাও। এবং এই পার্টের পর আমরা কিন্তু আবার শর্টকাট নিয়ে আসব। একটু দেখো প্রথম পার্টটা, তো দেখো প্রথম পার্টে যে কাজটা আসলে আমরা করব সেটা হচ্ছে, দেখো প্রথম পার্টে আমরা আসলে ভূমিটা নিয়ে আলোচনা করব। কি নিয়ে বলো, ভূমি নিয়ে। ওকে, প্রথম পার্টে আলোচনা করব হচ্ছে যদি ভূমি বরাবর যায়, যে অঙ্কগুলো 9-10-এ আমরা অনেক বেশি করতাম ক্রিয়েটিভের জন্য, মনে আছে যে কত ধরো 20 মিটার সামনে একটা ছাগল দাঁড়ানো, সো ট্রাকওয়ালা কি করলো, ছাগল দেখে গাড়ি ব্রেক করছে, সো ব্রেক করলে আসলে ছাগলটা কি মরবে নাকি বাঁচবে, এটা নিয়ে আসলে আমাদের কি করতে হতো, অঙ্ক করতে হতো। এবং সেই ছাগলের বাঁচা মরার উপর কিন্তু আসলে অনেকটা আমাদের নিজেদের জীবনের বাঁচা মরাও ডিপেন্ড করতো। কিভাবে, কারণ ছাগলের ম্যাথ যদি হয়তো নাম্বার পাবো, পরীক্ষায় পাশ করব, রেজাল্ট ভালো হবে, আর না যদি খারাপ হয় তাহলে তো আসলেই বকুনি পিটুনি অভাব নাই। ঠিক আছে, সো আসো আমি একটু বলি। ফার্স্ট অফ অল, আমরা যে মৌলিক সূত্রগুলো তোমাদের এখানে অলরেডি লিখেছিলাম কিছুক্ষণ আগে, মৌলিক সূত্রগুলো ছিল ভূমির জন্য। ঠিক আছে বন্ধুরা, একটা জিনিস মনে রাখা লাগবে, আমাদের অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত, একটু কাইন্ডলি আমাকে লিখে পাঠাও তো দেখি, জি এর মান কত। অভিকর্ষজ ত্বরণ খাড়া
নিচের দিকে কাজ করে, ঠিক না? খাড়া নিচের দিকে কাজ করে। কিভাবে বুঝলাম বলো দেখি খাড়া নিচের দিকে কাজ করে? এই যে দেখো, যতটুকু দেখানো যায় ক্যামেরার মধ্যে, আমি এটাকে উপরে মারলাম, এটা আমার হাতে পড়লো। সো উপরে মারার পর হাতে কেন পড়ে? কারণ কি, পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে নিচের দিকে আকর্ষণ করে। নিচের দিকে আকর্ষণ করার কারণে কি হয় বলো? যে কোনো বস্তু, এই যে তোমরা পড়ছো সেই নিউটনের সূত্র থেকে, যে নিউটনের মাথায় আপেল পড়ে। সো কেন আসলে আপেল পড়ে? সো এরকম অনেক কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আসলে জি দিয়ে আসে। অভিকর্ষ ত্বরণ কি বলো? ছোট হাতের জি। কোয়েশ্চেন হচ্ছে জি এর মান কত? আমি জানি, আমরা সবাই জানি, ঠিক আছে? সো একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখো। প্রথম সিনারিও দেখো, প্রথম সিনারিও হচ্ছে, আমি এখান থেকে লিখি, আসে একটুকু। ওকে, সো দেখো প্রথম সিনারিও হচ্ছে শর্ত নম্বর 1। বন্ধু খেয়াল করো, প্রথম সিনারিও আমি যেটা বললাম ভূমি বরাবর। ওকে, থ্যাংক ইউ অভিপসু। প্রথমটা হচ্ছে ভূমি বরাবর কিন্তু কখনো আমার জি কাজ করে না, জি কাজ করে উপরে এবং নিচে। যদি আমি ভূমি থেকে উপরে মানি, জি এর মান কি হয়? নেগেটিভ। এবার নিচে পড়ার সময় জি এর মান কি হয়? পজিটিভ হয়। তো শর্ত 1-এ আমি সিনারিওটা এঁকে দিব তোমাদের জন্য। দেখো শর্ত 1-এ হচ্ছে আমরা ভূমি থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারতেছি ইউ বেগে। কত বেগে? ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারতেছি, এবং সর্বোচ্চ উচ্চতায় খেয়াল করো, এখানে ধরো নাও সে কতটুকু উচ্চতায় উঠে? এইচ উচ্চতায় উঠে, এবং এইচ উচ্চতায় ওঠার পরে সে আবার কি করবে? নিচে পড়বে। দেখো এখানে উপরে মারলাম, ওঠার পর আবার নিচে পড়তেছে। সিনারিও হচ্ছে প্রথমটা। সো এই ক্ষেত্রে সূত্রগুলা কি? জি তো নিচে পজিটিভ, আমি জি মারতেছি কোন দিকে? উপরের দিকে। সো এখানে কি হবে বলো দেখি? যেহেতু আমি উপরের দিকে মারতেছি, এখানে হবে মাইনাস জি। বন্ধুরা মাইনাস জি কেন হবে? কারণ আমি এখানে বস্তুটাকে ভূমি থেকে উপরে মারছি, এবং যেটা বললাম জি এর মান নিচে পজিটিভ, উপরে মারলে নেগেটিভ। ডান। আচ্ছা, সো এখানে সূত্রগুলো কি হবে বলো দেখি ঝটপট। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে? দেন বলো সে কত উচ্চতায় ওঠে? এইচ উচ্চতায় ওঠে। সো এইচ কত বলো? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক কি বলো? সূত্র, ঠিক আছে? যখন আমি ভূমি থেকে কোনো একটা বস্তুকে ইউ বেগে উপরে মারি, সে উপরে উঠে আবার নিচে পড়ে, তখন এই তিনটা সূত্র। উপরে মারছি দেখে, যেহেতু আমার জি এর মান নিচে পজিটিভ, উপরে নেগেটিভ, সো এখানে কি হয়েছে বলো? মাইনাস জি। ইউ ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সো আশা রাখি তোমরা ধরতে পারতেছো। আচ্ছা, এখান থেকে আরও মোটামুটি 4টা টার্ম বের করা লাগে। কয়টা বলো? 4টা টার্ম। একটু খেয়াল করো, এখানে পরীক্ষায় আমাদের ভার্সিটি অবজেক্টিভ অনেক আসবে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। বন্ধুরা খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতার সূত্র কি বলো? সর্বোচ্চ উচ্চতা এইচ হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। দেন হচ্ছে কি বলো? উত্থানকাল। কি নাম বলো? উত্থানকাল, অথবা এটা একটা নাম হচ্ছে পতনকাল। উঠতে কোন একটা বস্তুকে যদি আমি একটু বলি, সেম না আসলে, একটা বস্তুকে এখান থেকে মারলাম, উঠতে যে সময় লাগে আবার পড়তে কিন্তু এক্স্যাক্টলি সেম সময় লাগে। মনে রাখতে হবে উত্থানকাল পতনকাল সবসময় কিন্তু সমান হয়। এবং সেটা সূত্র কি বলো? সূত্র হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। সর্বোচ্চ উচ্চতা গেল, উত্থানকাল পতনকাল গেল, আরেকটা হচ্ছে বিচরণকাল। কি কাল বলো? বিচরণকাল। বিচরণকালের সূত্র হচ্ছে বলো? উত্থানকাল প্লাস পতনকাল 2u ডিভাইডেড বাই জি। কত বলো? 2u ডিভাইডেড বাই জি। সো আসো একটু দেখি এখানে। হ্যাঁ, সো 9.8 অনেক বন্ধু অলরেডি অ্যান্সার করছে। 9.8 মৌ সাহা, তামিম, ইয়াস, দেন হচ্ছে নির্ঝারা, মাহরিন আফরিন, প্রিয়া, অমি, দেন হচ্ছে অনেক বন্ধু, আকাশ, ঠিক আছে? আচ্ছা, সো যারা অ্যান্সার করছে 9.8, আসলেই জি এর মান কত বলো? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান ভাইয়া। সো দেখো সর্বোচ্চ উচ্চতা উত্থানকাল আর কি বলো? পতনকাল, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখা লাগবে যখন ভূমি থেকে আমরা ইউ বেগে মারছিলাম। সো আসো শর্ত নম্বর 2-এ চলে যাই। শর্ত 2 হচ্ছে, শোনো, আমি কোনো একটা বিল্ডিংয়ের ছাদে উঠলাম। ধরো এটা হচ্ছে ভূমি, এই হচ্ছে আমার বিল্ডিং। ওকে, সো বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা একটা বস্তুকে বলো বিল্ডিংয়ের ছাদ থেকে মুক্তভাবে ছেড়ে দিলাম। বিল্ডিংয়ের ছাদ থেকে মুক্তভাবে পড়তে দিলাম। মুক্তভাবে কথাটার মানে কি? তো এই উচ্চতার এই বিল্ডিংয়ের ছাদ থেকে কোনো একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া মানে আদিবেগ হচ্ছে 0।
মুক্তভাবে পড়া মানে কি আদিবেগ হচ্ছে শূন্য। সো তখন দেখো বস্তুটা তো আসলে নিচের দিকে পড়তেছে, সো জি কী হবে বলো, প্লাস জি। সো আদিবেগ যদি শূন্য হয় এবং জি এর মান যদি পজিটিভ হয়, ভি ইকুয়াল টু জিটি, দেন কী হবে বলো, এইচ ইজ ইকাল টু ইউটি তো শূন্য হয়ে যাবে, এখানে থাকবে হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার হবে 2gh। বোঝা যাচ্ছে কি বন্ধুরা? না বুঝতে পারলে কমেন্ট সেকশনে লেখো, আমি আবার ট্রাই করব তোমাদের জন্য। জিনিসটা আমি একটু আবার বলি। শর্ত 2 হচ্ছে এইচ উচ্চতার কোনো একটা বিল্ডিংয়ের ছাদ থেকে কোনো একটা বস্তুকে আমি মুক্তভাবে পড়তে দিলাম, এভাবে মুক্তভাবে ছেড়ে দিলাম, ঠিক আছে? সো মুক্তভাবে যদি পড়তে দেই, আদিবেগ কত বলো, 0। আদিবেগ যদি শূন্য হয়, তো যে বললাম ইউ এর মান শূন্য এবং জি নিচের দিকে পড়ন্ত বস্তুর জন্য জি এর মান কত বলো, পজিটিভ জি। সো কি লিখবো, ভি ইকুয়াল টু জিটি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। ডান। সো এই তিনটা সূত্র কিন্তু মনে রাখা লাগবে। আচ্ছা আসো, নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা দেখবো সেটা হচ্ছে শর্ত কত নম্বর ছিল বলো, 2 নাম্বার। শর্ত 3 হচ্ছে বিল্ডিংয়ের উপর থেকে আমরা না হয় নিচে ছাড়লাম, বিল্ডিংয়ের উপর থেকে যদি আমি আবার উপরে মারি তখন কি হবে? তো শর্ত নম্বর 3 হচ্ছে বিল্ডিংয়ের উপর থেকে আমি আবার উপরের দিকে মারবো, ঠিক আছে? খেয়াল করো। সো বিল্ডিংয়ের উপর থেকে এই ক্ষেত্রে আদিবেগ ইউ কত ছিল, 0 ছিল, ঠিক আছে? আসো, সো শর্ত নম্বর 3টা আমি একটু দেখি। ফার্স্টে হচ্ছে বিল্ডিংয়ের উপর থেকে, দেখো ঠিক আছে, 4টা কন্ডিশন মোট। 3 নাম্বার কন্ডিশনটা আগে একটু লিখি, এরপর 4 নাম্বারটা লিখবো। শর্ত 2 গেল, শর্ত 3। দেখো বন্ধুরা, শর্ত নম্বর 3 কি হইতে পারে? আসলে শর্ত 3 হইতে পারে আমি বিল্ডিংয়ের উপর থেকে এবার আগে কীভাবে ছাড়ছি, মুক্ত বেগে। এবার বিল্ডিংয়ের উপর থেকে আমি আসলে মুক্ত বেগে ছাড়বো না। খেয়াল করো, এই টিস্যুর টুকরাটা আমি বিল্ডিংয়ের উপর থেকে মুক্তভাবে ছাড়বো না, এবার এটাকে আমি জোরে মারবো, বিল্ডিংয়ের উপর থেকে মারবো এবং ইউ বেগে মারবো, ঠিক আছে? সো খেয়াল করো, এখানে ইউ ছিল 0 এবং এই কন্ডিশনে আমার ইউ কি 0 হবে না, এই কন্ডিশন এটা হচ্ছে আমার সেই আগের মতো, এইচ উচ্চতা, নিচের দিকে মারবো ইউ বেগে এবং জি এর মানও কি হবে, প্লাস জি, ঠিক আছে? সো কন্ডিশন নাম্বার 3 এবং 2 এবং 3-এর মধ্যে ডিফারেন্সটা কি? এখানে ইউ হচ্ছে 0 আর এখানে কিন্তু ইউ এর ভ্যালু আছে, খেয়াল রাখতে হবে। এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স। সো এখানে কি হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, দেন এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং ফাইনালি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? শর্ত নম্বর কত গেল বলো, 3 গেল। আচ্ছা, সো দেখি, হ্যাঁ নেগেটিভ, অনেকেই লিখছে নেগেটিভ, ভেরি গুড। হ্যাঁ রাবি, হ্যাঁ রাজদেব, রনি, আচ্ছা আচ্ছা ভাই আরেকবার বোঝান। আচ্ছা হ্যাঁ বোঝাচ্ছি ভাই। খেয়াল করো, ইউ যখন শুনো, তুমি যখন মুক্তভাবে ছেড়ে দিচ্ছ বস্তুটা তো ডিরেক্টলি পড়ে যাবে, ঠিক না? আর যখন আমি কি বলো মুক্তভাবে ছাড়বো না, বেগ দিয়ে ছাড়বো, তখন তো আদিবেগ আমার শূন্য না ভাইয়া। আদিবেগ যদি থাকে এবং বস্তুটা তো নিচের দিকে পড়তেছে, সুতরাং পজিটিভ জি, নিচের দিকে পড়লে পজিটিভ জি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। আর উপরের দিকে মারলে কি বলো, উপরের দিকে মারলে হচ্ছে নেগেটিভ জি। বন্ধুরা শর্ত নম্বর কত গেল দেখো, পুরো বোর্ডে শর্ত নম্বর 1, 2, 3 এবং আরেকটা আমি এখানে একটু লিখতেছি, খেয়াল করো, ঠিক আছে? অভিপসু এতটুকু তো আসে, ডান। সো দেখো, যদি এতটুকু এসে থাকে, 4টা শর্ত আমরা বোর্ডে একবারে দেখব। বিলিভ মি, আমি তোমাকে বলতেছি, এর বাইরে আর কিছু নাই, এই 4টা কন্ডিশনের বাইরে আর কিছু নাই। ওকে 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 অভিষু। সো খেয়াল করো, শর্ত নম্বর কত বলো, শর্ত নম্বর 4। বন্ধুরা শর্ত নম্বর 4 হচ্ছে, যদি আমরা যে কাজটা করি সেটা একটু দেখো। ধরো এইচ উচ্চতার বিল্ডিং, এখান থেকে আবার আমরা উপরের দিকে মারবো, ঠিক আছে? দেখো, এইচ উচ্চতার বিল্ডিং থেকে আদিবেগ শূন্য নিয়ে, এইচ উচ্চতার বিল্ডিং থেকে আদিবেগ কত, ইউ নিয়ে নিচের দিকে, এবার আদিবেগ ইউ নিয়ে উপরের দিকে যদি আমরা মারি, তাহলে কি হবে শোনো সূত্রগুলা, মাইনাস ইউ প্লাস জিটি, দেন হবে মাইনাস ইউটি প্লাস কত, হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার হবে বলো 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 মাইনাস ইউ এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। বন্ধুরা এই 4টা শর্তের বাইরে আর কোনো শর্তের অঙ্ক হয় না, এই 4টা শর্তের বাইরে খাড়া মারা খাড়া পড়লো, এই 4টা শর্তের বাইরে আর কোনো অঙ্ক হয় না, এর বাইরে আর কিছু নাই। তুমি ভূমি থেকে উপরে মারতে পারো,
উপর থেকে মুক্তভাবে ছেড়ে দিতে পারো, উপর থেকে ইউ বেগে মারতে পারো এবং উপর থেকে উপরে মারতে পারো। সো এই 4টার বাইরে কিন্তু আর কোনো ম্যাথ হয় না। সো এখন তোমাদের জন্য একটা ক্লাস ওয়ার্ক, 4টা শর্ত আশা রাখি সবাই খুব সুন্দরভাবে খাতায় লিখে নিছো। সো এখন যে শর্টকাট 4টা আমি একটা অ্যান্সার কোয়েশ্চেন দিই তোমাদেরকে। ধরো ভূমি থেকে কোনো একটা বস্তুকে তুমি হ্যাঁ, সো দেখো ধরো ভূমি থেকে কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে মারছো, ক্লাস ওয়ার্ক। আচ্ছা, ক্লাস ওয়ার্কটা লিখি আগে। সে ভূমি থেকে, এই হচ্ছে ভূমি, ভূমি থেকে আমরা মারছি হচ্ছে ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে বলো? ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে মারছি। তোমার কাজ হচ্ছে 3টা জিনিস বের করা। সর্বোচ্চ উচ্চতা এইচ, এইচ ইকুয়াল টু হোয়াট, দেন হচ্ছে তোমার উত্থানকাল, উত্থানকাল পতনকাল T1 T2 ইকুয়াল হোয়াট, বিচরণকাল T। 3টা জিনিস আমাকে একটু কাইন্ডলি বের করে দাও। ভূমি থেকে কোনো একটা বস্তু খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে মারা হয়েছে, সর্বোচ্চ উচ্চতা, উত্থানকাল পতনকাল এবং হচ্ছে ফাইনালি বিচরণকাল। বিচরণকাল কিন্তু কি বলো? উত্থানকাল প্লাস পতনকাল, ঠিক আছে? সো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করো এবং দেখো এই অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে পারতে হবে। ডান। আচ্ছা, সো দেখি এখানে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, অনেকেই লিখতেছে ভাইয়া উপর দিকে মারলে সিকুয়েশনটা এক্সাম দেখায় দেন, উপর থেকে ওপরে ঢিল মারা। আচ্ছা, তো দেখো মাসুম তুমি লিখছো, রিফাতুল ইসলাম মাসুম তুমি লিখছো ভাই উপর থেকে ওপরে মারা। ধরো তোমাকে আমি একটা কথা বলি, তুমি তোমার বিল্ডিংয়ের ছাদে উঠলা বা তুমি একটা গাছের উপরে উঠলা, তুমি একটা টাওয়ারের উপর উঠলা, টাওয়ারের উপর ওঠার পর তুমি হাতে একটা ইট নিয়ে ধরো উপর থেকে পাখি দেখলা। সো হ্যাঁ, এটা একটা এক্সাম্পল, জাস্ট পাখিকে আমরা ইট মারবো না। সো উপর থেকে পাখি যাচ্ছে, এখানে যদি আমরা একটা ইট মারি, ধরো আমি এখন বিল্ডিংয়ের উপরে আছি, এখান থেকে আমি যদি উপরে মারি, ঠিক আছে, উপর থেকে যদি উপরে মারি সেই কন্ডিশনটা হচ্ছে এটা। ছাদ থেকে, ছাদের উপর, ছাদ তো অবশ্যই ভূমি থেকে একটা সার্টেন হাইটে আছে, ওই হাইট থেকে যদি আমি আবার উপরে মারি সেক্ষেত্রে আসলে কি হবে? ওই যে বললাম, সেক্ষেত্রে হবে ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইউ এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2gh, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ভুল অবশ্যই করা যাবে না। সো ওই যে বললাম 4টা শর্তে একসাথে আছে, একটা ক্লাস ওয়ার্ক আছে, লিখে পাঠাও। আমি পরেরটার জন্য একটু আলোচনার জন্য রেডি হই। সো দেখো বন্ধুরা, যদি এরপরও আমাদের কারোর সমস্যা থাকে আমরা অবশ্যই ভাইয়াকে লিখব এবং আমি ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদের কাছে অ্যান্সার সহ রিচ করার ট্রাই করব। ওকে, ঠিক আছে? সো তোমাদের কাজ একটা হোমওয়ার্ক, একটা ক্লাস ওয়ার্ক আছে, হোমওয়ার্ক না সরি, ক্লাস ওয়ার্ক আছে। ক্লাস ওয়ার্কটা কিন্তু সবাই করে অ্যান্সার দাও। আমি দেখতে চাই কয়জন ক্লাস আমরা মনোযোগ দিয়ে করছি, ঠিক আছে? সো দেখো 10 মিনিটস স্কুল তোমাদের জন্য, তোমাদের লাইভ ক্লাসের জন্য এত বড় বড় কাজ করতেছে। সো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে একটু হেল্প করতেই পারো। কি হেল্প বলো তো? ঠিক আছে, তোমরা সবসময় আমাদের লাইভ ক্লাসগুলো একটু কাইন্ডলি দেখবা, ঠিক আছে, এগুলোকে একটু শেয়ার করবা, দেন মানুষকে জানাবা। অনেকেই জানি না যে ভাই আসলে আমরা এত সুন্দর লাইভ ক্লাস অ্যারেঞ্জ করতেছি, ঠিক আছে? আয়মান ক্লাস নেয়, রাতুল ক্লাস নেয়, আওয়ান ক্লাস নেয়, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টররা আছে, সবাই আসলে ভালো ক্লাস নেয়। সো তোমরা কাইন্ডলি ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে করবা, ঠিক আছে? শুভ ভাইয়া তোমাদের জন্য জেনারেল জিকে ঘ ইউনিটের জন্য জিকে ক্লাস নিচ্ছে শুভ। সো দেখো এত শত ভালো ক্লাস, একটু দেখো আমাদের কন্টেন্টগুলো কিন্তু সত্যি অনেক ভালো। কুইজ থাকে, দেন দেখবা প্রত্যেকটা ক্লাস শেষে পরীক্ষার ব্যবস্থা থাকে, একটু ট্রাই করবা এবং আশা রাখি তোমরা আসলে অবশ্যই ভালো করবা। সো একটা কাজ করো, যারা ক্লাসে আসছো অনেকক্ষণ তো হয়ে গিয়েছে, একটা ক্লাস করো, তোমার একটু ফ্রেন্ডসদের সাথে তোমরা ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে? জানাও যে আমরা এখানে আসলে প্ল্যাটফর্মে কিছু কাজ করতেছি। আর যেটা আমরা এখন একটু ক্রিটিক্যাল পার্ট দেখবো, সেটা হচ্ছে কিসের জন্য বলো? প্রাসের জন্য। প্রাসের ফর্মুলাগুলো আমরা একটু দেখবো, অনেকেরই ভয় থাকে। সো আমি একটু দেখি, হ্যাঁ অনেক বন্ধু, মার্জিয়া মিম লিখছে 20.41, দেন হচ্ছে 2.04 এবং 4.08। মার্জিয়া মিম, রাজু, তুষার, নাহিদ, ইয়াশ, তোসরা লিখছে 20.04। মাঝখান, তোসরা তোমার মাঝখানের অ্যান্সারটা আসলে আপু ভুল হয়ে গেছে, মাঝখানেরটা 1.02 হবে না, হবে হচ্ছে ভাইয়া 2.04, ঠিক আছে? দেন হচ্ছে রায়হান তালুকদার, প্রাপ্তি রয়, সুমন, অমি, মঈন মাহাদি, সোহান, সাদি, শম্পা, ঠিক আছে, কায়সার, অনেকে অ্যান্সার করেছে এবং অধিকাংশ মানুষের অ্যান্সারই আসলে
ঠিক আছে, কত হবে 20.04, 2.04। আমি একটু অ্যান্সারগুলো লিখে দেই, খেয়াল করো অ্যান্সারগুলো হবে অবশ্যই। ইজ ইট ওকে হেয়ার? ওকে, আচ্ছা অ্যান্সারগুলো হচ্ছে 20 পয়েন্ট কত বলো, 20.4 মিটার, দেন হচ্ছে ওরা যেটা লিখলো 2.04 মিটার, 4.08 মিটার, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, উত্থানকাল এবং পতনকাল, এবং ফাইনালি হচ্ছে বলো বিচরণকাল, ঠিক আছে। হ্যাঁ 20.4, হ্যাঁ এবার আবার ঠিক হয়েছে অনেকেরটা, দেখা যাচ্ছে আবেদিন, মিনহাজুল আবেদিন, কায়সার 10⁶ উপর দিয়ে ফেললে তখন জি ধ্রুবক, কি সূত্র হবে? আচ্ছা, সো যাই হোক, যারা আমরা ভুল করেছি তারা যেন আবার একটু অ্যান্সারটা দেখে নেই। T1 T2-র ভ্যালু কিন্তু তোষরা তুমি দুইবার ভুল করে লিখছো, সেটা হবে 2.04 মিটার, ঠিক আছে। সো আসো আমরা এবার সবচেয়ে যেটা আমাদের সবচেয়ে বড় ভীতিকর জিনিস, সেটা হচ্ছে প্রাস। আমি বলতেছি তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, আজকের এই ক্লাসের পর প্রাস নিয়ে ইনশাআল্লাহ তোমার কোনো ভীতি থাকবে না। আমি কথা দিচ্ছি, আমরা এমনভাবে ট্রাই করব এখানে প্রাস নিয়ে তোমার কোনো ভীতি থাকবে না, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল প্রাস জিনিসটা আসলে কি, ঠিক আছে। অভিপ্স একটু কি দিকে আসা যায়, আসো। তো দেখো প্রাস জিনিসটা আসলে কি, খেয়াল করো। প্রাস হচ্ছে আমরা যখন এক জায়গা থেকে বস্তু মারবো, খাড়া উঠলে খাড়া পড়লে। অভিপ্স একটু আসো। অভিপ্স হচ্ছে আমাদের লাইভ ক্লাসের হেল্প করার জন্য আমাদের স্টুডিও ম্যানেজার। হ্যালো অভিপ্সু, ঠিক আছে। আচ্ছা, হাই গাইস। সো দেখো অভিপ্সুকে আমি বস্তুটা দিয়ে একটু বুঝাই। আমরা যদি কোনো একটা বস্তু অভিপ্সু খাড়া মারি, খাড়া পড়ে সে, তাহলে কিন্তু সে রৈখিকভাবে কোনো ডিস্টেন্স কাভার করে না। একটু ভাবো তো ভাইয়া, মেসি কত সুন্দর ফ্রি কিক মেরে গোল দেয়, এদিক থেকে ঘুরে বল এইভাবে সুন্দর করে যায়। মেসি, রোনাল্ডো, হ্যাঁ অনেকে হয়তো মাইন্ড করতে পারে মেসি এবং রোনাল্ডো, অভিপ্সু কার ফ্যান? দুজনের কথাই বলতে হবে, ঠিক আছে, না হলে হয়তো একটা শেষ। হ্যাঁ অভিপ্সু রিয়াল মাদ্রিদ ফ্যান, ভাইয়া হচ্ছে বার্সেলোনার ফ্যান। আচ্ছা যাক, এখন রোনাল্ডো নাই। সো অভিপ্সু দেখো বস্তুটা কি বলো, একটা বল যদি আমি মারি, সে কিন্তু বলো যদি খাড়া উঠতো খাড়া পড়তো। ক্রিকেট খেলায় গেল কি বড় বড় ছক্কা মারে, আমাদের সাকিব আল হাসান সে কি করলো, বিশ্বকাপে কত ভালো খেললো, চিন্তা করে দেখো। সো এই জিনিসগুলা যদি খাড়া উঠতো খাড়া পড়তো, অবশ্য জীবনে কি কখনো হতো, কখনো ছয় হতো, কখনো গোল হতো না। সো দেখো আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা ফিল করি। অবশ্য এখানে দাঁড়াও, দেখো আমি এখান থেকে মারি, অবশ্য ক্যাচ ধরবা। সো দেখো এই যে দেখো বস্তুটা কিন্তু এখান থেকে এখানে গিয়ে পড়লো। একটু খেয়াল করো তো জিনিসটা যদি ভাইয়া একটু আঁকি, এইরকম যাবে না ভাইয়া? অভিপ্সু তুমি একটু কষ্ট করে আমাকে মারো, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখছো, এটা কিন্তু উপরেও উঠছে, আবার আমার থেকে অভিপ্সুর কাছে রিচ করছে, অভিপ্সু থেকে আমার কাছে রিচ করছে। থ্যাংক ইউ অভিপ্সু, ঠিক আছে। ওকে, দেখা হবে পরের ক্লাসে। দেখো ভাইয়া, সো এখানে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে প্রাসের জন্য। কার জন্য ভাইয়া? প্রাসের জন্য। বস্তু কিন্তু ভাইয়া উপরেও ওঠে, আবার কিন্তু ভূমি বরাবরও যায়। আগেরটার সাথে তফাৎ কি দেখো, আগেরটা আমরা খাড়া মারতাম খাড়া পড়তো, কিন্তু দেখো খাড়া উঠতো খাড়া পড়তো, সে কি লিনিয়ারলি কোনো ডিস্টেন্স যাইতো না। প্রাস কিন্তু লিনিয়ারলি ডিস্টেন্স যাবে। এবং ধরো যেটাকে আমি একটু সুন্দর করে লিখি এখানে, ধরো এখানে সে কি করছি, আমরা ভূমির সাথে থিটা কোণে ইউ বেগে মারছি। কত কোণে বলো? থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করছি। সো আমরা যদি থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করি, তাহলে কিন্তু এটার দুইটা উপাংশ থাকবে। কয়টা উপাংশ? দুইটা উপাংশ। সাইন থিটা হচ্ছে সাগরে লবণ আছে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা কি বলো? কবরে ভূত আছে, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। খেয়াল করো, আমি যখন আইডিয়াল স্কুলে পড়তাম ছোটোবেলায়, আমি তখন থেকে সূত্রগুলোকে এই বুয়েট পাস করার পরও আসলে এইভাবেই মনে রাখি, আমার সুবিধা হয়। সো হয়তো তুমি অন্যভাবে জানো। সো যেভাবেই হোক না কেন, তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে লেখো। 6টা ত্রিকোণমিতিক টার্ম আছে, আমি 2টা বলে দিলাম। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লবণ সাগরে লবণ আছে। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কেউ যদি ট্যান থিটার কোনো শর্টকাট সূত্র জানে, একটু কমেন্ট সেকশনে লেখো দেখি। ট্যান থিটার কোনো শর্টকাট, ট্যান থিটা মানে কি বাই কি, বা কোনো শর্টকাট সূত্র দিয়ে যদি জেনে থাকো কমেন্ট সেকশনে লেখো। দেখতে যাচ্ছি কে কে আমরা জিনিসটা জানি। আমরা প্রাস নিয়ে ক্লাসটাকে একটু সামনে আগাই। আচ্ছা, হ্যাঁ অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। মেসি ইজ রিয়েল, রোনাল্ডো ইজ রিয়েল। হ্যাঁ ঠিক আছে ভাই, মাফও চাই দোয়াও চাই, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে ট্যান থিটা। আসো, সো ট্যান থিটার পার্টটা আমরা একটু দেখি। সো ট্যান থিটার পার্ট দেখার আগে আমি একটু বলি, কোনো একটা প্রাসকে আমরা কি করব বলো? ভূমির সাথে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করছি। থিটা কোণে ইউ বেগে যদি নিক্ষেপ করি, এটার দুইটা উপাংশ থাকে। কয়টা উপাংশ ভাইয়া? দুইটা উপাংশ।
ভূমি বরাবর হবে হচ্ছে ইউ কস থিটা, লম্ব বরাবর হবে হচ্ছে ইউ সাইন থিটা। ভূমি বরাবর ইউ কস থিটা, লম্ব বরাবর হচ্ছে ইউ সাইন থিটা। এবং যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করছি এবং জি এর মান কি নিচের দিকে পজিটিভ, তাহলে এটা জি নিচে পজিটিভ, কিন্তু এখানে তো আমরা মারছি উপরের দিকে। সো এখানে জি কি হবে, এখানে জি হবে নেগেটিভ জি। কেন নেগেটিভ জি হবে? জি হচ্ছে নিচের দিকে পজিটিভ, কিন্তু আমি মারছি কোন দিকে বলো, উপরের দিকে। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হবে বলো, নেগেটিভ হবে। কার ভ্যালু বলো, জি এর ভ্যালু অবশ্যই কি হবে বলো, নেগেটিভ হবে। ঠিক আছে, সো নেগেটিভ যদি হয়ে যায় আমরা আসলে ডান। সো দেখো নেগেটিভ হয়ে গেলে আমরা কি করব ভাইয়া, এমনভাবে ভ্যালুটা নিব যেন কি এটা আসলে ঠিক থাকে। কি থাকে বলো, ঠিক থাকে। সো দেখো এক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে এই রকমের। আমাদের ভি ইকুয়াল টু, দেখো এখানে উপরের দিকে বেগটা আসলে কত, ইউ সাইন থিটা। সেটাকে আমরা লিখব ভি ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি। ইউ সাইন থিটা মাইনাস কি বলো, জিটি। দেন এইচ লিখব ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ডান। ফাইনালি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস টু জি এইচ। সো দেখো এই তিনটা হচ্ছে আমাদের কিসের সূত্র বলো, মাইনাস জি কেন লিখলাম, কারণ মাইনাস জি লিখছি, জি এর মান নিচে পজিটিভ। আমি যখন প্রাসকে মারি, গেল যখন ছক্কা মারে, মেসি যখন ফ্রি কিক করে, মেসি বা রোনাল্ডো, তখন কিন্তু উপরের দিকে ওঠে বলটা, নিচের দিকে জি পজিটিভ, বল উঠতেছে উপরের দিকে। সো অবভিয়াসলি এটা কি হবে বলো, নেগেটিভ জি হবে। ভি ইকুয়াল ইউ সাইন থিটা মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস কি বলো, টু জি এইচ। ঠিক আছে, কত হবে, ইউ সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস টু জি এইচ। সো এই তিনটা হচ্ছে বেসিক ফর্মুলা। আরেকটা ফর্মুলা মনে রাখা লাগে প্লাসের জন্য এক্সট্রা, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ইউ কস থিটা এর হোল স্কোয়ার। এই চারটা বেসিক ফর্মুলা, কয়টা বলো, চারটা। ভি ইকুয়াল ইউ সাইন থিটা মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস টু জি এইচ, এবং ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ টু ইন্টু ব্র্যাকেটে ইউ কস থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, সো ট্যান থিটার কথাটা জিজ্ঞেস করছিলাম, একটু দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ট্যান থিটা, হ্যাঁ টেরা লম্বা ভূত বা টেপা লম্বা ভূত, হ্যাঁ ঠিক লিখছো অনেকে ভাইয়া। হ্যাঁ, সো অনেকেই দেখা যাচ্ছে, আইমান আই জাস্ট জয়েন দ্য ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ আইমান। যারা লিখছো টেরা লম্বা ভূত, হ্যাঁ আইমান নিজেও লিখছে আসলে টেরা লম্বা ভূত। হ্যাঁ হাই দেয়ার এভরিওয়ান, সব ঠিক আছে ভাইয়া। ট্যান থিটা হচ্ছে, যেটা আমি মনে রাখতাম, সাগরে লবণ আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু বলো লম্ব বাই ভূমি। ঠিক আছে, সো ওই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর এটা বললাম প্রাসের এই পার্টটা, যেখানে আমরা ভূমি থেকে নিক্ষেপ করছি, বস্তুটা আবার ভূমিতে এসে পড়ছে। আচ্ছা, আগের পার্টের সাথে এই পার্টের বেসিক ডিফারেন্স কোন জায়গায় বলো? এই পাশে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, এটা কিন্তু একটা এক্স অক্ষ বরাবর একটা ডিস্টেন্স কাভার করছে। হ্যাঁ, সো এখানেও আমরা কি পাবো, চারটা টার্ম পাবো। ঠিক আছে, এইখানে এক্স অক্ষ বরাবর কোনো একটা ডিস্টেন্স যে কাভার করছে, ঠিক আছে, সেটা আসলে কি, সেটাকে বলা হয় পাল্লা। দেখবা আমরা যখন কোনো একটা ক্রিকেট ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখি, দেখবা ওখানে ব্যাটসম্যান শরাত করে মারলো, 6 হইল, এবং 6 হওয়ার পর সে কিন্তু একটা কাজ করে, দেখবা হুরুত করে নিচে আসে 82 মিটার, 105 মিটার আসে না। সো সেটা আসলে সে কোত্থেকে বের করে, সেটা আসলে কিছুই না, পাল্লার মান। কিসের মান? এই আর এর মান, যেটাকে আমরা কি বলি বলো, পাল্লা বলি। ঠিক আছে, সো কঠিন কিছু না ভাইয়া, অ্যাডমিশনে হর হামেশা এই পাল্লা জিনিসগুলো আসে। আমি টার্মগুলো একটু লিখে দিচ্ছি, খেয়াল করো, মনে রাখতে হবে একটু আমাদেরকে। এখানে ধরে নাও এটা হচ্ছে ওর সর্বোচ্চ উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে লিখতে পারি। কি দিয়ে বলো? এইচ দিয়ে। সো সর্বোচ্চ উচ্চতা এইচ কত বলো? এইচ হচ্ছে ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এইচ হচ্ছে ইউ সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। দেন উত্থানকাল পতনকাল দুটাই কত? ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। উত্থানকাল পতনকাল হলো ইউ সাইন থিটা বাই জি। বিচরণকাল টি কত হবে? এটা হবে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি বিচরণকাল। এবং ফাইনালি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের
পাল্লা, ওই যে 6 যে মারছে সে 6 আসলে কত ফিটের 6 বা কত মিটার দূরে গিয়ে পড়ছে, সেই পাল্লা আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। সো এইচ গেল, T1 T2 গেল, ক্যাপিটাল টি হচ্ছে বিচরণকাল এবং আর হচ্ছে পাল্লা। এবং একটা শর্ত একটু মনে রাখা লাগে, আর এর মান কত শর্তে ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, একটা কোয়েশ্চেন আসে পরীক্ষায় যে আর ম্যাক্স হওয়ার শর্ত কি। ঠিক আছে, সো আমরা নিশ্চয়ই অনেকে জানি ভাইয়া আর ম্যাক্সিমাম, পাল্লা ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি। অর্থাৎ আমি একটু বলে দিই, হেল্প করি, থিটার মান কত হলে পাল্লা কি হবে বা আর এর মান ম্যাক্সিমাম হবে। বন্ধুরা তোমার কাজ হচ্ছে আর এর মান ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি আমাকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশানে লিখে পাঠাও। ওকে, কমেন্ট সেকশানে একটু কাইন্ডলি লিখে পাঠাও আর এর মান কত হলে এটা আসলে কি হবে বলো, ম্যাক্সিমাম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো এখানে এই 4টা ভ্যালু, এই যে উত্থানকাল সর্বোচ্চ উচ্চতা প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, দেন কি উত্থানকাল পতনকাল, দেন কি বিচরণকাল, দেন হচ্ছে পাল্লা, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, সো যারা আমরা ক্লাস করতেছি অবশ্যই জিনিসটাকে একটু টুকে নাও। ওকে, সো এটা গেল কত বলো আমাদের টাইপ নাম্বার 1। ঠিক আছে, শর্ত নাম্বার কত ছিল এটা 1, যেখানে আমরা মারছিলাম ভূমি থেকে এবং সেটা বস্তুটা কোথায় এসে পড়ছে বলো, ভূমিতে এসে পড়ছে। তোমরা কিন্তু আর ম্যাক্স হওয়ার শর্ত আমাকে লিখে পাঠাও। আসো, সো আমি শর্ত নম্বর 2 তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম। শর্ত নাম্বার 2, আচ্ছা, সো শর্ত নাম্বার 2-এ আমরা যে কাজটা আসলে করব, শর্ত নাম্বার 2 খেয়াল করো, শর্ত নাম্বার 2-এ আমরা ছাদের উপর থেকে প্রাস মারব। আমরা আগের পার্টে কি করছিলাম, ছাদের উপর থেকে কিন্তু উপরের দিকে মারছিলাম, ঠিক না। সো এবার আমরা ছাদের উপর থেকে প্রাসের মতো করব, ছাদের উপর থেকে এইভাবে মারব। তো ছাদের উপর থেকে যদি মারি, ধরে নাও এই বস্তুটা এখান থেকেই মারতেছি এবং এটা আসলে একটা বলো, এটা আসলে এই ঘটনাটা কোথায় বলো, একটা এইচ উচ্চতার টাওয়ার বা ছাদের উপর থেকে পড়তেছে। ঠিক আছে, ওকে, সো বস্তুটা আসলে আরেকটু সামনে গিয়ে এখানে পড়বে, খেয়াল করো। সো এবার কিন্তু সে এখানে এসে থেমে যাবে না, সে আরেকটু সামনে এসে এই জায়গাতে অ্যাটলিস্ট ফাইনালি পড়বে। ঠিক আছে, মারতেছি কোত্থেকে বলো, এই পয়েন্ট থেকে। সো এই পয়েন্ট থেকে মারলে সে আরেকটু সামনে এসে এই জায়গাতে গিয়ে ফাইনালি পড়বে। সো এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, খেয়াল করো, আমি ছাদের উপর থেকে মারতেছি, সে উঠে আবার এখানে চলে আসছে। সো দেখো যখন আমি উপর থেকে মারবো, এই কন্ডিশানগুলো অ্যাডমিশনে আমাদের বেশি আসে। একটু ফর্মুলাগুলো দেখো এখানে, প্রথমে তো এইচ না, প্রথমে হচ্ছে ভি এরটা, ভি, দেখো বন্ধুরা এক্ষেত্রে ভি এর সূত্র হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা প্লাস হচ্ছে জিটি। ওকে, মাইনাস ইউ সাইন থিটা প্লাস কি বলো, জিটি। সো এখানে কিন্তু দেখো এইখানে নেগেটিভ, আবার যখন এদিক দিয়ে সে নিচে পড়তেছে তখন কিন্তু আবার জি এর মান কি হয়ে যায় বলো, পজিটিভ হয়ে যায়। সো ফর্মুলা কি, মাইনাস ইউ সাইন থিটা প্লাস হচ্ছে জিটি, দেন হচ্ছে এইচ হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। ওকে, সো দেখো এই ফর্মুলাগুলা এখানে একটু থাকুক। ভি ইকুয়াল মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ ইউ সাইন থিটা এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। সো কোন ক্ষেত্রে কোন ফর্মুলাগুলা কিভাবে অ্যাপ্লাই করে একটু কিন্তু মনে রাখা লাগবে। ওকে, সো এটা গেল হচ্ছে যখন আমরা ছাদ থেকে উপরের দিকে মারবো, ছাদ থেকে উপরের দিকে মারছি। এইবার দেখো এটার আরেকটা কন্ডিশন আছে, এটার আরেকটা ভার্সন আছে, সেটা আমি পাশের ইয়েতে আঁকতেছি। সো দেখো ওটা আগার আসা একটু দেখে নিই কারা আমাদের সঠিক অ্যান্সার দিতে পারছে। হ্যাঁ, সুমন, দেন হচ্ছে শম্পা π/4, লিমন π/4, দেন হচ্ছে কি লিখছে মোতাসিম, ইয়াশ π/4। হ্যাঁ, যারা আসলে অ্যান্সার দিয়েছো π/4 সবার অ্যান্সারই আসলে ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। সো এইবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ছাদ থেকে নিচে মারব। ঠিক আছে, ছাদ থেকে নিচে মারব। খেয়াল করো এই হচ্ছে আমার ছাদের কত বলো, এইচ উচ্চতার ছাদ।
এখান থেকে কোনো একটা প্রাসকে আমি নিচের দিকে ছুঁড়ে মারবো, ঠিক আছে। ধরো বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়ায় আছি, এখান থেকে নিচের দিকে ছুঁড়ে মারলাম, ঠিক আছে। সো নিচের দিকে যদি ছুঁড়ে মারি, ঠিক আছে, একটু দেখো এখানে নিচের দিকে ছুঁড়ে মারলে এই কোণটা আসলে কত বলো, এই কোণটা আসলে থিটা। কোণটা কত বলো, থিটা। আচ্ছা, এই কোণ যদি থিটা হয় এবং যেটা বললাম, ঠিক আছে, ওকে অভিষু, দেখো এই কোণ যদি থিটা হয়, আমি ইউ বেগে যেটা বললাম, আগেরটা কিন্তু ছিল ছাদ থেকে উপরে মারছি, এবার ছাদ থেকে নিচের দিকে মারছি, হ্যাঁ। সো নিচের দিকে যদি আমরা মারি তাহলে কি হবে খেয়াল করো, এখানে একটু বুঝো, এটাও কিন্তু ছাদ থেকে ছিল, এটাও কিন্তু কি বলো, ছাদ থেকে। সো এই ক্ষেত্রে ভি ইকুয়াল মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি, এক্ষেত্রেও সেম হবে মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। সো এক্ষেত্রে একটা কি আছে, চেঞ্জ আছে। খেয়াল রাখবা, যখন আমরা ছাদ থেকে উপরের দিকে মারি থিটার মানটা কিন্তু পজিটিভ, থিটার মানটা কি বলো, পজিটিভ। কিন্তু যখন আমি ছাদ থেকে নিচের দিকে মারবো, এই থিটাটা কি হবে জানো, এই থিটা হবে হচ্ছে ভাইয়া নেগেটিভ থিটা। কি থিটা বলো, নেগেটিভ থিটা। খেয়াল রাখা লাগবে, যেটা আবার বলতেছি, ছাদ থেকে উপরে মারলে থিটার মান পজিটিভ, ছাদ থেকে যদি আমরা নিচে মারি, ছাদ থেকে আমরা যদি নিচে মারি থিটার মানটা কি হবে বলো, নেগেটিভ হবে। সো এখানে আসলে থিটা হবে না, কি হবে বলো, মাইনাস থিটা। ভি ইকুয়াল মাইনাস ইউ সাইন, যেহেতু নিচের দিকে মারছি, মাইনাস থিটা প্লাস জিটি, যেটার ইভেনচুয়ালি রূপটা হবে ভি ইকুয়াল টু ইউ সাইন থিটা প্লাস হচ্ছে জিটি। সাইন মাইনাস থিটায় কত, মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস। সো এই দুইটা মিলে আসলে প্রথম ফর্মুলা, ঠিক আছে, ওকে। প্রথম ফর্মুলাটা হচ্ছে এইটা। সেকেন্ডটাতে আসো ভাইয়া, এইচ ইজ ইকাল টু মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি। সো কী লিখবো, এইচ ইজ ইকাল টু মাইনাস ইউ সাইন মাইনাস থিটা ইন্টু টি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, ওকে। সো দেখো মাইনাস ইউ সাইন মাইনাস থিটা ইন্টু টি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। সো এখানে মাইনাসে মাইনাসে আবার কি হবে, প্লাস হবে, এইচ ইজ ইকাল টু ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস কত, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। সো সেকেন্ডটার জন্য ফর্মুলা হবে এইটা, খেয়াল থাকবে, সেকেন্ডটার জন্য ফর্মুলা হবে কি বলো, এইটা, ঠিক আছে। থার্ডটা আমি লিখবো না, তোমরা নিজেরা খাতায় লিখবা, ঠিক আছে। আমি শুধু বলে দিই, থার্ডটা আসলে পজিটিভ আসবে সব কিছু, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত বলো, 2gh, ঠিক আছে। সো এই হচ্ছে শর্ত নম্বর কত বলো, 2 গেল, শর্ত নম্বর 3 গেল, ঠিক আছে। খেয়াল রাখো, এটা হচ্ছে শর্ত কত বলো, শর্ত, খেয়াল করো, এটা হচ্ছে শর্ত 2 এবং এই কন্ডিশনটা ছিল হচ্ছে শর্ত 3। বন্ধুরা, প্রাসের ক্ষেত্রে এই যে 3টা কন্ডিশন, এর আগে এখানে 1 ছিল, 1, এই যে 2 আর এই যে 3, এই 3টা বাদে প্রাসেরও কোনো ম্যাথ হয় না, ঠিক আছে। তুমি কি করবা, ভূমি থেকে মারবা, এভাবে পড়বে, ভূমি থেকে ভূমি, ধর আমার হাতটা যদি ভূমি হয় এখানে, ভূমি থেকে ভূমি, ঠিক আছে, এখান থেকে মারলো এখানে এসে পড়লো, হ্যাঁ। কন্ডিশন নাম্বার 1, ভূমির উপর, আমার হাতটা তো ভূমির উপর একটা এইচ উচ্চতার কি আছে, দালান আছে, এখান থেকে মারবা, বস্তু উপরে উঠে আবার ভূমিতে গিয়ে পড়বে। কন্ডিশন নাম্বার 2 এবং কন্ডিশন নাম্বার 3 হচ্ছে, দেখো 2 কি, এইচ উচ্চতার দালান থেকে মারবা, উপরে উঠে আবার ভূমিতে পড়লো। কন্ডিশন 3 হচ্ছে উপর থেকে নিচের দিকে মারবা। আগেরটা ছিল কন্ডিশন 2 ছিল দালান, এইচ উচ্চতার দালান থেকে উপরে মারছি, এবার এইচ উচ্চতার দালান থেকে নিচে মারছি। 3টা কন্ডিশন। সো 3টা কন্ডিশনের বাইরে আসলে আমাদের আর কোনো ম্যাথ হয় না। সো দেখো এই যে আর ম্যাথ হয় না, সো এই ম্যাথগুলো ভালো করে বারবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো ক্লাস ওয়ার্ক দিয়ে একটা সবাই ঝটপট ক্লাসের অ্যান্সার লিখবা। সেটা হচ্ছে কোনো একটা প্রাসকে, ধরো কোনো একটা প্রাস, এটা একটু মুছে নিই, দাঁড়াও। ধরো একটা প্রাসকে আমি ভূমির সাথে কত ডিগ্রি কোণে বলো, বেশি না ভাইয়া, ধরো ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, থিটার মান ধরো 30 ডিগ্রি এবং বেগ ধরো 20 মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা কত, উত্থানকাল, পতনকাল কত, বিচরণকাল কত, পাল্লা আর কত। এই 4টার ভ্যালু দ্রুত ঝটপট আমাকে অ্যান্সারে লিখে পাঠাও, ঠিক আছে। আচ্ছা, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে।
কোনো একটা প্রাসকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে কি সর্বোচ্চ উচ্চতা, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল এবং পাল্লা, 4টা অ্যান্সার একসাথে কমা দিয়ে দিয়ে পরপর লিখবা। ঠিক আছে, সো দেখি একটু আগে সূত্র লেখা ছিল, এখন সূত্র লেখা নাই। কারা মনে রাখতে পারছো বা কারা আসলে বোর্ড থেকে তুলে নিছো? ঠিক আছে, সো ঝটপট এটার অ্যান্সার আমাকে একটু লিখে পাঠাও। ওকে, ডান। সো এইটা গেল কোন পার্টটা বলো বন্ধু? এটা হচ্ছে প্রাসের পার্ট, যেটা বললাম প্রাসের পার্ট। ওকে, সো প্রাসের পার্ট কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রাসের পার্ট থেকে অবশ্যই অঙ্কগুলো আমাদের আসলে করা উচিত। আচ্ছা, সো দেখি এখানে, হ্যাঁ, সো খেয়াল করো কি বলছে এখানে, সুস্মিতা অর্পা π/4, হ্যাঁ, লিমন, দেন হচ্ছে ইয়ামিন, বুশরা খন্দকার। ঠিক আছে, অনেক বন্ধু, হ্যাঁ ভালো আছি ভাই। ঠিক আছে, ভালো করে ক্লাস করো অ্যাটলিস্ট। ঠিক আছে, সো দেখো, আচ্ছা, সো যাই হোক, তিন না থিটা। আচ্ছা, সো সবগুলার অ্যান্সার 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি। আমাকে কি বের করতে হবে বলো? এইচ এর মান, টি এর মান, আর কি বলো আর এর মান। ঠিক আছে, এইচ, টি, আর কি বলো আর। সো এই পার্টটা ঝটপট করে আমাকে অ্যান্সার দাও। ঠিক আছে, আমি একটু দেখতে চাই কারা আসলে আমরা অঙ্কগুলো ঠিকভাবে করতে পারি। ওকে, তোমরা এটা অ্যান্সার দিতে দিতে আমি তোমাদেরকে একটু উপদেশ দিই কয়েকটা জিনিস নিয়ে এখানে, যে অ্যাডমিশনের এই ক্লাসগুলো আসলে আমাদের জন্য কতটুকু ইফেক্টিভ, বা এটা আসলে আমরা আসলে কতটুকু, এই অ্যাডমিশনের টাইমটা কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যেই ভার্সিটিতেই পড়তে চাই না কেন, আসলে সব ভার্সিটিতে আমরা কলেজে হয়তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করি, আমাদের এসএসসি রেজাল্ট দেখে কলেজ ডিসাইড করে দেয় গভর্নমেন্ট নিজে। দুই একটা কলেজে, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এই কলেজগুলোতে হয়তো পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে। সো বাট ভার্সিটির ক্ষেত্রে টোটালি নিয়ম কিন্তু উল্টাপাল্টা। ঠিক আছে, উল্টা না, আসলে এটা অনেক কম্পিটিটিভ, উল্টাপাল্টা না। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে কি করা লাগে বলো আমাকে? অবশ্যই পরীক্ষা দিয়ে চান্স পাওয়া লাগে। সো পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার জন্য প্রিপারেশন অবশ্যই লাগবে, প্রিপারেশনের জন্য লাগবে ভালো লেকচার, ভালো গাইডলাইন। ঠিক আছে, এবং 10 মিনিটস স্কুল থেকে আমরা কিন্তু যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার ট্রাই করি। তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলোকে একটু ভালো করে করা। যে কোনো ক্লাস যখনই করবা, খাতা কলম নিয়ে বসবা, খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা। ঠিক আছে, এবং জিনিসগুলো খাতায় টুকে নিবা। দেখো, 1 ঘন্টার একটা লাইভ ক্লাসে আমরা কিন্তু সব টপিক যে কাভার করবো, এটা আসলে চাইলেও আমরা পারি না। ঠিক আছে, দেন তোমাদেরকে কোয়েশ্চেন করাতে হয়, এবং আমি যেটা করি ক্লাসে ক্লাস ওয়ার্ক দিই, তোমরা আমাকে অ্যান্সার দাও কমেন্টের মাধ্যমে, যতটুকু পারি ভার্চুয়ালি তোমাদেরকে হেল্প করার ট্রাই করি। বাট যেটা আমার মনে হয়, আমার নিজেরও মনে হয়, এটা আসলে টোটালি আমাদের কিন্তু আমরা কভার করতে পারি না। সো তোমাদেরকে বাসায় যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক বারবার সলভ করা। অ্যাডমিশনের কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে, শর্টকাট না আসলে সবচেয়ে বেশি যে দরকারি দিকটা হচ্ছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। প্রিভিয়াস ইয়ারের তুমি যদি সে ফর এক্সাম্পল চুয়েটে পরীক্ষা দিতে যাও, বা চুয়েটে হইলে চুয়েটে কোয়েশ্চেন ব্যাংকগুলো বারবার দেখবা কী টাইপের কোয়েশ্চেন ওখানে আসে, কতটুকু টাইম লিমিট, প্রত্যেক কোয়েশ্চেনের জন্য কতক্ষণ টাইম পাচ্ছ, সব কিছু। আমি বুয়েটের রেসপেক্টে বলতে পারি, বুয়েটে 60টা কোয়েশ্চেন থাকবে রিটেন, 60 × 10 600 মার্কের পরীক্ষা, 3 ঘন্টা টাইম থাকবে, 3 ঘন্টায় 180 মিনিট। সো 60টার জন্য 180 মিনিট, প্রত্যেকটার জন্য 3 মিনিট করে টাইম পাবা। একটু ফাস্ট লেখা লাগে, ঠিক আছে, একটু দ্রুত চিন্তা ভাবনা করা লাগে, এবং যারা লেগে আসো ভাই, শেষ পর্যন্ত দেখবা তারা অবশ্যই চান্স পাবা। কোথাও না কোথাও হাল ছেড়ে দিও না। হয়তো রিসেন্টলি কোনো এক জায়গাতে মার্কস একটু কম পাচ্ছ বা বেশি পাচ্ছ, বন্ধু তোমার চেয়ে হচ্ছে 20 বেশি পাচ্ছে, তুমি হয়তো 80 পাচ্ছ, সে হয়তো 120 পাচ্ছে, তুমি হয়তো 70 পাচ্ছ, সে হয়তো 150 পাচ্ছে। কোনো ভয়ের কিছু নাই, যদি শেষ পর্যন্ত থাকো অবশ্যই চান্স পাবা। ঠিক আছে, অঙ্ক যেটা ক্লাসে দিয়েছিলাম, হ্যাঁ, মাহরিন আফরিন আপু লিখছে এইচ হচ্ছে কত, 5.10 মিটার, দ্যাট ইজ কারেক্ট। দেন টি হচ্ছে 1.02 সেকেন্ড, ক্যাপিটাল টি 2.04 সেকেন্ড, এবং আর পাল্লা হচ্ছে 35.35 সেকেন্ড। মাহরিন আফরিন, ভেরি গুড। দেন ইয়াশ, ফাহিমুর রহমান অমি, তোমারটাও ঠিক আছে টোটালটা ভাইয়া। নিতু, শম্পা, সোহানুর রহমান সোহান, থ্যাংক ইউ ভাইয়া, অনেক কষ্ট করতেছো। দেন হচ্ছে তালুকদার, মার্জিয়া মিম, টোটালি কারেক্ট আপু, 5.10, 1.02, 2.04। মার্জিয়া মিম, তুমি কিন্তু পাল্লা বের করো নাই, পাল্লা আর এর মানটা কোথায়? ঠিক আছে, দেন হচ্ছে মাহাদি, আকাশ, রাকিন, কায়সার, সাদি, আরেফিন প্রান্ত, শম্পা। ঠিক আছে, যারা অ্যান্সার আসলে করছো ভাই, সবাইকে অনেক থ্যাঙ্কস। তোসরা, হ্যাঁ,
তোমারটাও ঠিক আছে 10টা ভাইয়া। সো যারা আসলে অ্যান্সার করছো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তার মানে আসলে আমরা কিন্তু ক্লাস থেকে, হ্যাঁ, কখনো আসলে আমি যখন ক্লাস দিব এটা যদি আমি এক্সপেক্ট করি আমরা সবাই পারবো সবাই বুঝবো, এটা আসলে সম্ভব না। কেউ কখনো পারে নাই, আমিও হয়তো পারবো না, ঠিক আছে। বাট যেটা আমরা যদি কয়েকজনও বুঝে থাকি, এই যারা অ্যান্সার দিচ্ছ তোমরা না বুঝে আসলে অঙ্কগুলো না করে কিন্তু দাও নাই, এবং এই অঙ্ক কিন্তু আমি বই থেকে দেই নাই, আউট অফ নো হয় আর মাইন্ডে আসছে, আমি তোমাকে বলছি। সো দেখো তোমরা যে করতেছো পারতেছো, এটাই আসলে আমাদের সার্থকতা, ঠিক আছে, যে আমরা আসলে কয়েকজন মানুষকে হলেও হেল্প করতে পারতেছি। সো আমরা চাই হেল্পটা আরেকটু বড় পরিসরে হোক, তোমরা আমাদের সাথে সবসময় থাকবা। এবং আজকে রাত 9টায় খুব বেশি রকমের গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ক্যালকুলেটর হ্যাক্সের উপর। অনেক বেশি ইকুইপমেন্ট থাকবে, ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে বসবা। আমি একটু দেখায় রাখি, আমি আসলে এই ক্যালকুলেটর দিয়ে করব 991 ES অথবা 991 ES প্লাস। এই ক্যালকুলেটর নিয়ে আমরা আসলে আজকে রাত 9টায় ক্যালকুলেটর হ্যাক্সের উপর একটা ক্লাস করব, যেটা আসলে খুব বেশি দরকার। অনেক বেশি রিকোয়েস্ট আসছে 10 মিনিটস স্কুল, ভাইয়া ক্যালকুলেটর উপর একটা ক্লাস দেন। সো আজকে রাতে ইনশাল্লাহ সেই ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবা, একটা আমি করব, আমি একটা প্রত্যেকটা প্রসিডিওর আমি এখনই বলে যাচ্ছি 2বার করে দেখাবো ইনশাল্লাহ, একবার না, হয়তো প্রথমবার ধরতে না পারলে দ্বিতীয়বার ধরতে পারবা। 2বার করে ভাইয়া দেখাবো, তোমরা একটু প্র্যাকটিস করবা, দেন পরেরটা এইভাবে যতগুলো পারা যায়। ক্লাসটা একটু লেন্দিয়ার হতে পারে, সবাই ধৈর্য নিয়ে করবা। ইনশাল্লাহ 9টায় আবার দেখা হবে। আর একটা কথা, প্রথম থেকে ট্রাই করবা ভাই সবগুলো ক্লাস করার, তোমাদের জন্য বেটার। আর যদি কোনো ভুলচুক হয়ে থাকে ক্ষমা করে দিও, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে লিখো, ভাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। 9টায় দেখা হবে, সেই পর্যন্ত সবাই ঠিক থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেভার স্টপ লার্নিং।